আসসালামু আলাইকুম বেটাস, ভালো তো সবাই? মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আশা করি উপকার হবে তোমাদের। আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন, ইনফরমেশন শুনবেন, ভালো লাগলে মনে রাখবেন, না ভালো লাগলেও শুনে রাখবেন, পরে কাজে দিতে পারে কোনো সময়। যুক্তরাজ্যে পড়াশোনা করা অনেক বাংলাদেশি শিক্ষার্থীর জন্য স্বপ্নের মতো হলেও বাস্তবে এর সঙ্গে জড়িয়ে থাকে এক কঠিন অর্থনৈতিক সংগ্রাম। এখানে টিউশন ফি অত্যন্ত বেশি, বছরে প্রায় 12 থেকে 20,000 পাউন্ড পর্যন্ত দিতে হয়, যা বাংলাদেশের একটি সাধারণ পরিবারের পক্ষে বিশাল চাপের বিষয়। এর সঙ্গে যুক্তরাজ্যের জীবনযাত্রার ব্যয়, বিশেষ করে লন্ডনের মতো শহরে, যেন মাথা ব্যথার কারণ। ভাড়া, খাবার, ট্রান্সপোর্ট সব মিলিয়ে মাসে প্রায় 1,000 পাউন্ড খরচ হয়ে যায়, যা অনেকের পক্ষে সামাল দেওয়া প্রায় অসম্ভব। শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারে, কিন্তু ঘন্টায় 10 থেকে 14 পাউন্ড আয়ে সব খরচ মেটানো খুব কঠিন হয়ে পড়ে। অনেকেই পার্ট টাইম কাজের আশায় রেস্টুরেন্ট, হোটেল বা দোকানে কাজ শুরু করে, কিন্তু সেখানে প্রায়ই শুরু হয় শোষণের গল্প। অনেক নিয়োগকর্তা শিক্ষার্থীদের ভিসার সীমাবদ্ধতাকে ব্যবহার করে কম মজুরি দেয় বা অতিরিক্ত সময় কাজ করায়, যেন তাদের কোনো বিকল্প নেই। ফলে শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিক চাপও বেড়ে যায়। এর মধ্যে অনেকের পরিবারও আশা করে যে সন্তান বিদেশে গিয়ে কিছু অর্থ পাঠাবে। পড়াশোনা, চাকরি আর বাড়ির প্রত্যাশার মাঝখানে শিক্ষার্থীরা প্রায়ই নিজেকে হারিয়ে ফেলে। ইউরোপের স্বপ্ন তখন বাস্তবের হিসাব নিকাশে পরিণত হয়। অর্থনৈতিক চাপের কারণে অনেকেই সামাজিক জীবন থেকে দূরে সরে যায়, বিশ্ববিদ্যালয়ের পড়ায় মনোযোগ কমে যায়, এমনকি মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। তবুও এই সংগ্রামী শিক্ষার্থীদের শেখায় কঠিন বাস্তবতার পাঠ। টাকা পয়সার টানাপোড়েনের মধ্যেও তারা শিখে যায় কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়, কিভাবে সময় ম্যানেজ করতে হয়, আর কিভাবে প্রতিটি পাউন্ডের মূল্য বুঝতে হয়। হয়তো জীবনের এই সময়টা কষ্টে ভরা, কিন্তু এই পরিশ্রমই একদিন তাদেরকে তৈরি করে সফল, দায়িত্বশীল ও বাস্তব জীবনের যোদ্ধা হিসাবে। তো এই ছিল আজকের জন্য। আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি। ধন্যবাদ বন্ধুরা।